এখন বাজে রাত ১২টা, ঈদের রাত। সারাদিন পার হয়ে রাত চলে এসছে আর আমাদের সকল আয়োজন এই রাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো ঈদের একটা দিন সারাদিন আমার ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো হয়েছে। তার রিজন হচ্ছে আমি অসুস্থ ছিলাম, এখনও অনেকটাই সিক আছি। অনেকটা কি ভালোই সিক আছি, আপনারা নিশ্চয়ই আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। তো আমি অসুস্থতার জন্য মূলত ভয়েসটা দিতে পারিনি। আর সারাদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। ঈদের দিন ঘুমাতে কার ভালো লাগে বলুন, বাট আমার শরীর এত বেশি খারাপ ছিল যে আসলে না ঘুমিয়ে উপায় ছিল না। তো একই অবস্থা বাড়ির সবারই, কারোর ঈদ সেরকম আসলে মজাদার হয়নি দিনটা। বিশেষ করে সবার মুডটা ঠিক করার জন্য আমার বরমশাই প্ল্যান করলো একটা ছোট্টখাট্টো পিকনিকের, সে অ্যারেঞ্জ করেছে মূলত। আর আমরা কিন্তু ঈদ উপলক্ষে বাড়িতে অনেকজন, অলমোস্ট ২৬-২৭ জন মেম্বার আছি। বিভিন্ন অকেশন উপলক্ষে যখন সবাই আমরা একসাথে হই তখন কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা অন্যরকম মজার থাকে। আর আজকেও কিন্তু সেটার ব্যতিক্রম না, বাট স্টিল আমার শরীরটা অনেক বেশি খারাপ, যার জন্য আমি সেই ফিলটা পাচ্ছি না। এই থেকেই বোঝা যায় আসলে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। অসুস্থ হলে আমরা সেই জিনিসটা খুব ভালোভাবে ফিল করতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্না শুরু হয়েছে, কাটাকুটি শেষ, মাংস কাটা হয়েছে, ধোয়া হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে, আর বাকি আদার্স যা মশলা সব কিছুই আছে। তো সব থেকে বিড়ম্বনার বিষয় ছিল আগুন ধরানো। অনেকেই মিলে আগুনটা ধরানো হলো, আমি নিজেও অনেকক্ষণ চেষ্টা করেছি, যদিও আমার সেভাবে অভ্যাস নেই। সবার সাথে সাথে আমি একটু পার্টিসিপেট করেছি, এই আর কি। আর আপু এখানে রান্না বসিয়ে দিয়েছে, মশলা কষাচ্ছে। আর এদিকে দেখুন দুপাশ থেকে হচ্ছে আগুন দেওয়া হচ্ছে রান্নার জন্য, দুদিক থেকে দুজন দিচ্ছে। বাবা মা গ্রামের বাড়িতে শিফট না হলে হয়তো এই জিনিসগুলো আমি খুবই মিস করতাম। গ্রামের যে ফিলটা সেটা আমি এখন পাই যখন বাবা মা গ্রামের বাড়িতে এসছে। আর গ্রামের বাড়িতে হচ্ছে একদম পার্মানেন্টলি আমার এটা ফার্স্ট ঈদ, এ কারণেই বললাম। এর আগে এসছি ঈদের সময়, বাট সেভাবে তো আসলে থাকা হয়নি যেহেতু ওনারা এখানে থাকতো না। জাস্ট আসতাম ঘোরার জন্য, এসে আবার সেই শহরের বাসায় থাকতে হতো। বাট এখানকার যে অ্যাম্বিয়েন্সটা আছে আমার বেশ ভালোই লাগছে, যদিও আমি এই পরিবেশে অভ্যস্ত ছিলাম না, বাট আমি সত্যি অনেক বেশি এনজয় করছি। এই তো এখানে রান্না হচ্ছে ডাল এবং মাংস। দু রকমের ডাল দিয়ে মাংসটা তৈরি করা হচ্ছে, যদিও লাটকা খিচুড়ি হবে, নরম খিচুড়ি হবে। যেহেতু এখানে বুটের ডাল আছে, বুটের ডালটা সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে, যার জন্য ডালটাকে আগে ভালোভাবে একটু কষিয়ে সেদ্ধ করে দেন হচ্ছে মুরগিটা দেওয়া হচ্ছে। যেহেতু মুরগি সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না। তো এখানে কিন্তু আমি বসে বসে বেশ এনজয় করছি, যদিও ধোঁয়া এসে আমার চোখটাকে একদম সত্যানাশ কর দিয়া। মাঝে মাঝে ধোঁয়া এসে চোখটাকে একদম ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আর চোখে ধোঁয়া গেলে কিন্তু চোখ অনেক বেশি জ্বালাপোড়া করে, আমার তো করে, আপনাদেরও নিশ্চয় করে। এবার হচ্ছে ফাইনাল খিচুড়ি রান্না হবে। একটা বড় হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হলো সরিষার তেল। আর আজকে হচ্ছে খিচুড়িটা পুরোটাই সরিষার তেলেই হবে। তো এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা শেষ হলেই মশলা ভাজা হবে। মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। এবার হচ্ছে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পালা। আপু এখানে চালগুলো দিয়ে দিয়েছে, নাড়াচাড়া করছে। তো একজন আসলে অনেকক্ষণ নাড়াচাড়া করাটাও কিন্তু কষ্ট, অনেকক্ষণ নাড়তে হয় যেহেতু বড় রান্না। এবার হচ্ছে আমি লেগে পড়লাম, যদিও আমি জাস্ট শো আপ করছি, সিরিয়াসলি আমি কিন্তু কিছুই করি নেই। তো ভাবলাম একটু নাড়ানাড়ি করে দেই কেমন লাগে, কিন্তু ধোয়ার জন্য আমি সেটাও পারছিলাম না। ধোয়া এসে চোখটাকে আমার বারবার ভিজিয়ে দিয়ে যাচ্ছে আর জ্বালা পোড়া করছে। তো ভাবলাম আপু পানি দিচ্ছে, আমি একটু নেড়ে দিই। তো এবার হচ্ছে আরেকটা আপু এসে বালতি ধরে পানিটা ঢেলে দিল, এতে সুবিধা হয়েছে। বারবার অল্প অল্প মগ দিয়ে পানি দেওয়ার থেকে একদম বালতি দিয়ে ভরে পানি দিয়ে দিল। ঠান্ডা লাগার জন্য আমার ভয়েসটা একটু ভারী হয়ে গিয়েছে, আমার কথা যদি বুঝতে প্রবলেম হয় সবাই আমাকে খবর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব স্পষ্টভাবে বলার জন্য, বাট ওই তো ঠান্ডা, যার জন্য কথাগুলি এমন ভারী ভারী হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে, মাংসটা ঢেলে দেওয়া হলো খিচুড়ির মধ্যে। তো এরকম বড় রান্নায় নরম খিচুড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে। বিভিন্ন সমাবেশ বা বিভিন্ন রকম মজলিসের রান্নাগুলো কিন্তু এমন হয়ে থাকে। তো ফাইনালি কিন্তু হয়েই যাচ্ছে রান্না আমাদের। তো সরিষার তেল দেওয়া হলো,
এবার হচ্ছে একটু জিরের গুঁড়া ছিটিয়ে দেওয়া হলো, সেটা দিয়ে হচ্ছে আবারও মিক্সড করা হবে খিচুড়ির সাথে। এই তো আপু কিন্তু আবারও মিক্সড করেছে, আর এই পুরো রান্নাটা আপু কিন্তু এক হাতে করেছে। এই হচ্ছে ফাইনাল নাড়াচাড়া করা হচ্ছে, এরপর আর নাড়ানাড়ি করা হবে না, ঢেকে দেওয়া হবে এবং আগুনটাকেও সরিয়ে নেওয়া হবে। যদি বেশি আগুন দেওয়া হয় খিচুড়িটা হচ্ছে নরম থাকবে না, শক্ত হয়ে যাবে, মানে একটু টাইট হয়ে যাবে, যে পানিটা আছে সেটা টেনে নিবে। এবার হচ্ছে আপু ঢেকে দিয়েছে, আর দেখুন চুলা থেকেও কিন্তু লাকড়িগুলো সরিয়ে ফেলা হচ্ছে। ফাইনালি খিচুড়ি রান্নার ডান। সবাই বলছিল খিচুড়ি থেকে খুব সুন্দর স্মেল ছড়াচ্ছে, স্পেশালি সরিষার তেলের গন্ধটা। বাট আমি কোনো গন্ধই পাচ্ছিলাম না, জাস্ট বিকজ অফ মাই নোজ। ঠান্ডার জন্য আমার নাকটা একদম পুরো ব্লক হয়ে আছে। তো এবার হচ্ছে আপু সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে, আর সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছিল, যেহেতু খুব সুন্দর গন্ধ এসেছিল। বাট আমি পারছিলাম না কোনো গন্ধ নিতে বা খেতে। আমার ঠান্ডার পরিমাণটা এত বেশি ছিল, আপনারা নিশ্চয়ই আমার বয়স শুনে বুঝতে পারছেন। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।